আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা ইন্টারন্যাশনাল জব ভিসায় 3 বছরের একটা ভিসা হাতে পেয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে সামনে উপস্থিত হয়েছি। আমি বাইজুল আলম বাপ্পি, রেওয়া আইটি অ্যান্ড কনসালটেন্সি থেকে। তো এই যে 3 বছরের ইন্টারন্যাশনাল জব ভিসাটা পেয়েছি, এই ভিসার পিছনের যে গল্পটা, এই গল্পটা আজকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। আমার সাথে আছে খালেদ হাসান মুন্না ভাই। মুন্না ভাই, আপনার পরিচয়টা একটু দেন। আসসালামু আলাইকুম, আমি খালেদ হাসান মুন্না। আমার হোম ডিস্ট্রিক্ট মেহেরপুর। আমি জাপানে 3 বছর টিআইটিভি ভিসাতে ছিলাম। পরবর্তী সময়ে রেওয়া আইটি অ্যান্ড কনসালটেন্সির মাধ্যমে এখন 3 বছরের একটা নতুন ভিসা উঠাইছি ইন্টারন্যাশনাল সার্ভিসে। নতুন ভিসা, 3 বছরের ভিসা হাতে পেয়ে আপনার কেমন লাগছে, অনুভূতি কেমন? হ্যাঁ, অবশ্যই। মোটামুটি অন্যান্য জায়গায় দেখি সকলে আসলে 1 বছরের ভিসা পায়। সেক্ষেত্রে আমার 3 বছরের ভিসা অবশ্যই এটা আমাকে আনন্দিত করছে। আচ্ছা, উনি কিন্তু আবারও বলি, জাপানের 3 বছর ছিল টিএটিভি ভিসাতে। হ্যাঁ, জি। তো অনেকের একটা নেগেটিভিটি আছে কি, যে টিএটিভিতে ভিসা থেকে বাংলাদেশে ব্যাক করে চলে আসলে হয়তো বা ইন্টারন্যাশনালে বা এসএসডব্লিউতে বা স্টুডেন্ট ভিসায় অন্য কোনো ভিসায় যাওয়া যায় না। হ্যাঁ, তো এইটাকে আপনি কিভাবে দেখছেন? টিএটিভি থেকে ব্যাক করে চলে আসে ইন্টারন্যাশনালে যাচ্ছেন। হ্যাঁ, অবশ্যই। দেখেন, গ্রাজুয়েশন যদি থাকে তাহলে টিআইটিভি সফলভাবে কমপ্লিট করার পর যদি ওইখান থেকে না হয়, দেশ থেকে আবার নতুনভাবে প্রস্তুতি নিয়ে আবার ইন্টারন্যাশনাল ভিসাতে যাওয়া যায়, যার প্রমাণ আমার এই ভিসাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। অবশ্যই সে টিএটিভি থেকে ব্যাক করে এখন ইন্টারন্যাশনাল জব ভিসাতে যাচ্ছে। তো আপনার জাপানের যে সেক্টর, যে ধরনের স্যালারি, আপনার যে ধরনের কাজ, যে ধরনের সিটি, এগুলোতে সম্পূর্ণ আপনি সন্তুষ্ট আছেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ফ্যামিলিতে কে কে আছে ভাই? ফ্যামিলিতে এখন আমার বাবা তো নাই, আসলে আমার ওয়াইফ এবং আমার মা। আচ্ছা, অবশ্যই ভবিষ্যতে কি ভাবিকে নেওয়ার চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, আমার ওয়াইফ যিনি, ও আসলে N5 টেলপিটি পাস, ওকে নিয়ে যাওয়ার ইচ্ছা তো আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার ভাষাগত দক্ষতা কি আছে? আমার N3। N3 কমপ্লিট করা, আলহামদুলিল্লাহ। যারা জাপান যেতে চায় তাদের জন্য আপনার ভাষাগত দক্ষতা বলেন, এই যে সময় সাপেক্ষ, ধৈর্য, সব মিলায় আপনি কি পরামর্শ দেবেন যারা নতুন করে শুরু করতে চাচ্ছে? আমার যেটা মনে হয়, এই জাপানে যাওয়ার জন্য সবচেয়ে বড় যে বিষয়টা হলো চেষ্টা, অধ্যবসায় এবং ধৈর্য। তিনটাই লাগবে সবচেয়ে বেশি। আর ল্যাঙ্গুয়েজটার প্রতি বেশি ফোকাস দেওয়া, এইগুলাই আসলে এই 3-4টা বিষয়টা যদি থাকে, সে অবশ্যই জাপানে যেতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনার N3 কমপ্লিট করতে কতদিন সময় লেগেছিল? তারপরও আসলে আমি তো জাপানে ছিলাম, আমার লিসেনিংটা ওখান থেকে ভালো ছিল, যেহেতু ওদের সাথে আমি কাজ করছি কয়েক বছর। তারপরে হলো এগুলো পাশাপাশি পড়তাম, আসলে নির্দিষ্ট করে সময় বলা মুশকিল। এই আস্তে আস্তে পড়তে পড়তে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার প্রথম থেকে ফাইল ওপেন করা শুরু থেকে এখন যে ভিসা হাতে পেয়েছেন, এখন পর্যন্ত আমাদের সাপোর্ট কেমন পেয়েছেন? হ্যাঁ, অবশ্যই। আসলে এরাও আইটির সাথে মোটামুটি কাজ করে আমি অবশ্যই সন্তুষ্ট। আর যারা আপনারা আছেন, এখানকার টিম মেম্বার যারা, এদের সাথে আচার ব্যবহার সবকিছুতে অবশ্যই বন্ধুত্বপূর্ণ একটা আচরণ ব্যবহার, আমি আসলে খুবই সন্তুষ্ট। অসংখ্য ধন্যবাদ মুন্নু ভাই। এখন যে বর্তমান পরিস্থিতি 2026 সালে, এখন কি অনেক সময় সিইউ গুলো লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনারা তো আলহামদুলিল্লাহ 2 মাস সামথিং, 2 মাস 15 দিন বা 16 দিনের মধ্যে সিইউ চলে আসছে। আমাদের অনেক অ্যাপ্লিকেন্ট আছে যারা 8 মাস, 10 মাস, 12 মাস হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত সিইউ পাচ্ছে না। তাদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ আছে কিনা? দেখেন, আমার যেটা মনে হয়, সিও এর বিষয়টা হলো সম্পূর্ণ ইমিগ্রেশন দেখে। এখানে এজেন্সি অথবা বাইরের কোনো থার্ড পার্টি এটা আসলে কন্ট্রোল করতে পারে না। এখন আমার যেটা মনে হয়, ইমিগ্রেশনে ওইটা সাবমিট করার পরে ধৈর্য ধরে অপেক্ষা করাটাই উত্তম। আমি যেটা একটু আগে বললাম, যে অধ্যবসায়, ধৈর্য, চেষ্টা এবং কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। এই জায়গায় সিওই অ্যাপ্লিকেশন করার পর অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেন্টকে অবশ্যই ধৈর্য ধরার একটা মানসিকতা থাকতে হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আসলে বিষয়টা কিন্তু এমন, আমরা কিন্তু কোনো ভিসাতে আপনাকে 100% আপনার ইনশিওর দিতে পারবো না, কিন্তু আমরা জানি যে প্রসেসিংটা কিভাবে করতে হয়। এই রেওয়ার টিম জানে যে আসলে কিভাবে প্রসেসিংটা করলে আপনার ভিসাটা, এই সফলতাটা হাতে আসবে। হ্যাঁ, তো যারা এখন পর্যন্ত সিইর জন্য ওয়েট করছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে রিজেকের মালিক হচ্ছে আল্লাহ। হ্যাঁ, আপনারা একটু সময় দিয়ে ধৈর্য ধরে আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ আপনারও এই সফলতা আসবে। আর যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন, যারা জাপান নিয়ে এখনো চিন্তা ভাবনা করতে চাচ্ছেন, তারা মনে করছেন যে জাপানের N2 ছাড়া আসলে যাওয়া যায় না, এটা একদমই ভুল ধারণা। যার বাস্তব প্রমাণ আমাদের সাথে আছে। যারা শুরু করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্য পরামর্শ থাকবে, আপনারা বাসায় বসে না থেকে আমাদের কনসালটেন্সি ফার্মে চলে আসেন। আপনি যান বা না যান, জাপান যাওয়ার একটা সঠিক গাইডলাইন আমাদের কাছে নিয়ে যান। হ্যাঁ, যে গাইডলাইনটার মাধ্যমে আপনি আপনার একটা সিদ্ধান্ত নিতে পারবেন, যে সিদ্ধান্ত আপনার জীবনকে বদলিয়ে দেবে। আপনারা অবশ্যই তার জন্য দোয়া করবেন, সে যেন সুন্দরভাবে জাপানে যেয়ে তার স্বপ্নগুলো পূরণ করতে পারে।
তার নিজের কেরিয়ারটা ডেভেলপ করতে পারে, দেশের জন্য কিছু করতে পারে, সর্বশেষে তার পরিবারের জন্য কিছু করতে পারে। হ্যাঁ, তো মুন্না ভাই, জাপানে আর কতদিন থাকার ইচ্ছা আছে আপনার? আসলে জাপানে আমি ছিলাম, আবার 3 বছরের ভিসা পাইছি। লং টাইম থাকার ইচ্ছা আছে আসলে। সুন্দর দেশ, সবকিছু নিয়মতান্ত্রিক। মানে এই মুহূর্তে অ্যাকচুয়াল বলতে পারছি না, তবে দীর্ঘদিন থাকার ইচ্ছা আছে। আচ্ছা, আপনি তো 3 বছর ছিলেন, আসলে মূলত আমাদের চেয়েও আপনার জাপান সম্পর্কে এক্সপিরিয়েন্স অনেক বেশি। হ্যাঁ, জাপানের কিছু পজিটিভ সাইড আমাদেরকে বলেন, যেগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে নাই বা আমাদের ডেভেলপ করা দরকার। এই ধরনের কিছু কিছু মুহূর্ত বা কিছু থাকলে আমাদের সাথে শেয়ার করেন। না দেখেন, আসলে আমার যেটা মনে হয়, আসলে আমার ক্ষুদ্র ধারণাই, সবার আগে যে হলো দুর্নীতি আর হলো নিয়মতান্ত্রিক হওয়াটা আমাদের জরুরি। এই দুইটা জিনিসের প্রতি আমার আসলে বাংলাদেশে যারা আসলে এগুলো অনিয়ম এবং দুর্নীতি, এর ভিতরে এই দুইটা আসলে মোটামুটি নেগেটিভ থেকে পজিটিভে আনলে ইনশাল্লাহ উন্নয়ন অথবা পরিবর্তন সম্ভব। আচ্ছা, আর সর্বশেষে আমরা জানি যে জাপানে অনেক পরিশ্রম অনেক বেশি করতে হয়, তারা জি। অনেক বেশি পরিশ্রমী। হ্যাঁ, তো তার জন্য আমি আবারও বলছি, তার জন্য দোয়া করবেন। তার হচ্ছে সামনেই 2-1 দিনের মধ্যে ফ্লাইট ডেট পড়ে যাবে, সে যেন সুন্দরভাবে জাপান যেয়ে তার ভবিষ্যৎটা করতে পারে। আর সকলের উদ্দেশ্যে একটু দোয়া চেয়ে নেন। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।